নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরব সফর উইথ বঙ্কর্ণা। আমি বঙ্কর্ণা বর্ণালী আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি স্বাস্থ্যই সম্পদ, কিন্তু বাস্তবে আমাদের মধ্যে অনেকেই নিজের অর্থকে ইনকাম বা ইনভেস্ট করার জন্য যে পরিমাণ চিন্তা ভাবনা করি বা যে পরিমাণ পরিশ্রম করি বা যে পরিমাণ টাইম ইনভেস্ট করি, নিজের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য তার অর্ধেকও পরিশ্রম বা চিন্তা ভাবনা করি না। আমি আমার অনেক নিকট আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের বলতে শুনেছি যে আমরা বাইরে ঘুরে ফিরে খাবার খেয়ে, জামাকাপড় কিনে আমরা নিজের পয়সা ওয়েস্ট করি না। আমরা বরঞ্চ সেই টাকাকে সঞ্চয় করতে পছন্দ করি যাতে আমরা রিটায়ারমেন্টের পরে বিশ্ব ভ্রমণ করতে পারি। কিন্তু এই চারধাম যাত্রা ট্রেকিং করে ফিনিশ করার পরে আমরা এতটুকু তো বুঝতেই পেরে গেলাম, যদি আজ থেকে আমরা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না হই, তাহলে বিশ্ব ভ্রমণ তো অনেক দূরের কথা, নিজের দেশ ভ্রমণ করাটাও আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে চলুন আমরা সবাই মিলে আমাদের পুরনো ধ্যান ধারণাকে একটু আপডেট করার চেষ্টা করি, আর অর্থের সাথে সাথে নিজের স্বাস্থ্যকেও ঠিক রাখার জন্য প্রমিস করি। আমি 7টা অ্যারাউন্ড ঘুম থেকে উঠেছিলাম, আর আমি আমার দিনের শুরুটা করেছিলাম 1 গ্লাস লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে। তার 5 থেকে 10 মিনিট পর আমি রাত্রেবেলা 1 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে 1 গ্লাস ফুল করে সেটা আবার খেয়েছিলাম, মানে টোটাল 2 গ্লাস জল দিয়ে শুরু করলাম। 8টা নাগাদ আমি নিয়েছিলাম 1 গ্লাস ব্ল্যাক কফি। বেলি ফ্যাট কমানোর জন্য যে 5টা এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাবো, তার প্রত্যেকটাই করার পর আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের তলপেটের উপর একটা ভালো প্রেশার আসছে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। নাম্বার 1, প্রথমে হাত দুটোকে নিচের দিকে একটার উপর একটা রেখে তার উপর কোমরটাকে রাখতে হবে। তারপর পাটাকে একদম স্ট্রেট করতে হবে, আর পাটাকে ততটা উপরে ওঠাতে হবে যেটা 90 ডিগ্রি থেকে আরেকটু বেশি হয় আর আপনার পেটের মধ্যে প্রেশার ক্রিয়েট করে। তো আপনারা যদি বিগিনার্স হন তো চেষ্টা করবেন যতটা পাটা উপরে ওঠানো যায়, আর পাটা যখন নিচে নামাবো তখন সেটা মাটির সঙ্গে থাকবে না, মাটি থেকে একটু উপরে থাকবে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 2 এক্সারসাইজ নাও। কোমরটাকে মাটি থেকে যতটা পারবেন উপরে ওঠাবেন। এবার পেটের মধ্যে যতটা পারবেন পাটা দিয়ে মারার চেষ্টা করবেন। রাইট পায়ে 15 বার, আবার কোমরটা উঠাবেন, আবার লেফট পায়ে 15 বার। এই এক্সারসাইজটা করার পর আমাদের তল পেটের পোর্শনটাতে অনেকটা বেশি প্রেশার পড়বে, আর একটু পেটের উপরের পোর্শনে যদি আপনি প্রেশার ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে একটা রোলার নিতে হবে। দেখবেন যোগা করার জন্য যে রোলারগুলো পাওয়া যায়, আমার কাছে আছে। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যেটা আমি প্রথমে দেখালাম ওটা দিয়ে স্টার্ট করছো। রোলারটা এরকম পিঠের পেছন দিকে রাখতে হবে, আর পাটা প্রথমে এরকম ভাবে উঠিয়ে নিতে হবে। এই এক্সারসাইজটা করার ফলে আমাদের পেটের একটু উপরের পোর্শনটাও খুব বেশি প্রেসারাইজড হবে। এই এক্সারসাইজটাও 20 বার করে 3টে সেট করতে হবে। এই 3টে এক্সারসাইজ করার পরে আপনি নাম্বার 4 এই এক্সারসাইজটা করবেন, যেটাতে আপনার বডি একটু রিল্যাক্সও হবে 3টে এক্সারসাইজ করার পর যদি একটু টায়ার্ড হয়ে যান, আর আপনার এটা সাইডের ফ্যাটকে একটু কমতে সাহায্য করবে, আর পেটটাকে টুইস্ট করবে। যতটা পারবেন পাটা মাটিতে ঠেকাতে চেষ্টা করুন। এটা হচ্ছে লাস্ট আর 5 নাম্বার এক্সারসাইজ। এটা আপনার ওভারঅল পুরো পেটটাকে কমাতে সাহায্য করবে, সাইড, মধ্যে, নিচে। ঠিক আছে, যতটা প্রথমেই আপনি হয়তো হাত দিয়ে মাথাটাকে নিচে ঠেকাতে পারবেন না, যতটা পারবেন আস্তে আস্তে করতে করতে 15 দিন পর দেখবেন অনেকটা মাথাটা নিচে ঠেকাতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আমরা যারা 35+ ওমেন তাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের
ওয়েট বাড়ার সাথে সাথে আমাদের টামিটাও একটু বড় হয়ে যায় আর নিচের দিকে ঝুলে যায়, যার জন্য আমাদের কনফিডেন্স অনেক সময় খুবই কমে যায়। আমরা অনেক সময় এক্সারসাইজ বা ডায়েটিং শুরুতেও করি, তাতে হয়তো একটু আমাদের ওয়েট একটু হলেও কম হয়, কিন্তু আমাদের টামিটা কিছুতেই টাইট হয় না। আমি ডায়েটিশিয়ানদের সঙ্গেও পরামর্শ করে দেখেছি, আর নিজের এক্সপিরিয়েন্স থেকেও আমি লক্ষ্য করেছি যে আমাদের প্রথমে একটা মাইন্ড সেট করতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে 100% ওয়ার্কআউট করি তার মধ্যে 80% হচ্ছে আমাদের মানসিক আর 20% হচ্ছে ফিজিক। মানে আমাদের এই এজে এসে যে এনার্জিটা আগে 20 থেকে 30 এজের মধ্যে ছিল, সেই এনার্জিটা এখন অনেকটাই লো থাকে। মানসিক কথাটার অর্থ হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমাদেরকে নিজেদেরকে প্রমিস করতে হবে যে আমরা প্রত্যেক দিন নিজের যতই কাজ থাকুক তার মধ্যে আমরা সময় বার করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করবই করব, ঠিক আছে? আর যদি আমাদের মেন টার্গেট টামি হয়, তাহলে আমরা ওই তার উপর ফোকাস করে যে এক্সারসাইজগুলো হয় সেগুলো করব। যদি কোনো কারণে ওয়ার্কআউট মিসও হয়ে যায়, তাহলে আমরা সেই দিনটা যেন অবশ্যই ওয়াকিং করি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আর নাম্বার 2 হচ্ছে আমাদের খাবারের সায়েন্সটা জানতে হবে, মানে কোন খাবার আমাদের বডির জন্য সুটেবল, সেটা কোন সময় খেতে হবে, কতটা পরিমাণে খেতে হবে, সব কিছু আমাদেরকে ঠিকভাবে জানতে হবে। আমরা যদি ভুলভাল খাবার ভুলভাল সময় খাই, তাহলে কখনোই আমাদের ওয়েট বা টামি টাইট হবে না। আর নাম্বার 3 আর সব থেকে লাস্ট আর ইম্পর্টেন্ট হলো আমাদের স্লিপ সার্কেল আর খাবার সার্কেলটাকে ঠিক করতে হবে। আমরা যদি সকাল 8টায় ব্রেকফাস্ট করি, তাহলে আমাদের রাত 8টার মধ্যে আমাদের ডিনার শেষ করে নিয়ে শুয়ে পড়তে হবে। আমি নিজেকে 30 ডেজ চ্যালেঞ্জ জানিয়েছি যে আমি 30 ডেজের মধ্যে একদম স্লিপিং প্যাটার্ন ঠিক রাখবো, খাবার একদম যেটা আমার এজের জন্য যে সময় যতটা কোয়ান্টিটিতে খাওয়া দরকার অতটা খাবো, আর রোজ ওয়ার্কআউট করব। তাতে আমার টামিটা আগের থেকে অনেকটা কমেছে, যেন অনেকটা আমি ভেতরে ঢোকাতে পারি, বা ওটা সব ড্রেসগুলো যাতে আমার ফিট হয়ে যায়, আমি আগের মতন আরো কনফিডেন্ট হয়ে যায়, সেটার জন্য আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ। তো আপনারাও যদি আমার সঙ্গে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চান, তাহলে আমার সঙ্গে আজ থেকেই ওয়ার্কআউট শুরু করুন। আজকের দিনে হচ্ছে আমি আমার ডে 1-এ কি কি ওয়ার্কআউট করলাম আর কি কি খেলাম সেটা আপনাদের সাথে জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বাই বাই, গুড নাইট। Bye.